মৎস্য সম্পদ বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে বরগুনা পাথরঘাটার এই গোলচত্বর এলাকায় আসলে রাস্তা অবরোধ ঘাটি মানে ঘন্টা ব্যাপী যে অবৈধ ট্রলিং জাল এবং অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণের প্রতিবাদে আসলে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই ট্রলিং জাহাজে করে যে কাঠের তৈরি যে অনেক যে জাহাজগুলো রয়েছে বা ট্রলিং ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারের মাধ্যমে যে অবৈধভাবে যে বিভিন্ন রেণু থেকে ডিমলা মাছ মৎস্য সম্পদ আহরণ করা, আসলে মৎস্য সম্পদ এখন মৎস্য মাছ শূন্য হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আসলে এখানকার যে জেলেরা রয়েছেন, প্রায় হাজার হাজার জেলেরা কিন্তু এখন পথের বসের উপক্রম রয়েছে এবং যে এই সেক্টরে যারা রয়েছেন, যারা মৎস্য সাথের ব্যবসার সাথে রিলেটেড এমন যারা রয়েছেন, তারাও কিন্তু এই এখন নিঃস্ব পথে রয়েছে, কিন্তু শুধুমাত্র অবৈধ ট্রলিং এর মাধ্যমে যে মৎস্য আহরণের ফলে দেশি যে কাঠের তৈরি ট্রলিং, এই ট্রলিং এই লাল দিয়ে বাইর হয়েছে টানা আরম্ভ করে। যে উপকূলে টানে, এই উপকূলে সম্পূর্ণ ছোট মাছ এবং মাছ ডিম ছাড়তে আসে এবং ডিমেলা মাছ এখানে আসে। অধিকাংশ মাছই ওরা মারিয়ে ফেলায়। এমনকি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ছোট মাছ যে রেনু মাছ, এটা ওই জালের মধ্যে বাজিয়া ওগো জালে ফুটে দিয়া মরা অবস্থায় বাইরে যায়, যার ফলে মাছ একদম নির্মূল হয়ে যাইতেছে। সরকার যে লাইসেন্স দিছে এটা হইলে গভীর সাগরে, আর এই কাঠের ট্রলি কইলে যাইয়া বাইতে আছে 7 বাম 8 বাম 10 বামে, যেখানে মালিশ গুলা ছাড়ে হাজার হাজার টন মাছ ছোট বড় সব মিলে উঠেই যায়। আর এই যে হাজার হাজার জাইলে আছে সব ধ্বংস হয়ে যাইতে আছে খালি এই ট্রলিং এর কারণে, টোটাল মাছ ধ্বংস। যে পোনা মাছ মারে অবৈধ ট্রলিং এ, আমরা এর বিরোধিতা করি। তাদের পেটে ভাত নাই, ট্রলার মালিক তাদের পেটে ভাত নাই, শ্রমিক দিনারে দিন খায় তাদের পেটে ভাত নাই। আজকে পেটের ভাত আদায় করার এই মানববন্ধন কোনো ভোটের জন্য না, কোনো বিলাসিতার জন্য না, মানুষের জীবন বেঁচে থাকার জন্য এই মানববন্ধন। এই ছোট মাছগুলো মারিয়ে ফেলায়, যার কারণে সাগরের মাছ বন্ধ হয়ে যাবে। আমরা দাঁড়িয়েছি আমাদের পেটের খিদার জন্য। এইভাবে যদি ট্রলিং চলে, চিংড়ি মাছ চলে, বাদা জাহাজ চলে, তাহলে এই দেশে আর মাছ থাকবে না। আমাকে মানববন্ধনটা এই কোনো ছোট ছোট ট্রলারে মাছ পায় না, সব মাছ এই ট্রলিং এলারা মারিয়ে ফেলায়, গুড়া সব সহ ডিম সহ সব মারিয়ে ফেলায়। এই জন্য আমাকে এই মানববন্ধন। মাছ ধরে ট্রলি টেলারা অবৈধভাবে মাছের গুঁড়ো দেখ যারা ডিম দেখ ধরে ফেলায়, আর আমাদের জাল ক্ষতি করে, ছোট জালিয়াদের বাইক যারা তাদেরকে মানে প্রত্যেক তারা মারিয়ে দেয়। আমরা ঘরে উঠে গেছি, আমরা দেনা হয়ে গেছি মার্কেটে, আমরা ব্যবসা বন্ধ করে এলাইতেছি। এখন মাছ নাই নদীতে, মাছ সব পোনা ত্যাগ ধরিয়ে তারা খাইয়ে লাইতেছে। সর্বোপরি এইখানকার যে জেলেরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এই অবৈধ যে ট্রলিং এর ফলে যে মৎস্য সম্পদ ধ্বংস হয়েছে তার বিরুদ্ধে রয়েছে, তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং সর্বোপরি যে মৎস্য সম্পদ যাতে নির্বিঘ্নে মাছ ধরতে পারে, অবৈধ ট্রলিং যাতে দিয়ে মাছ না ধরা হয়, সেই দাবিও করেছেন এখানকার জেলেরা। এবং সকল দাবি তাদের যাতে করে এই অবৈধ ট্রলিং এবং অবৈধ জাল দিয়ে যাতে মৎস্য আহরণ না হয়, প্রশাসনের হস্তক্ষেপ করেছে। যারা মৎস্য সম্পদ যে রয়েছেন, যারা উপদেষ্টা, তার কাছে তারা দাবি জানিয়েছে এবং দিনভর আসলে তারা দাবি কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এই মানববন্ধনের মাধ্যমে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ